কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি। ফ্যাসিবাদ নির্মূলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান। আজ ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি এবং আলুর দাম আরো বেড়েছে, স্বস্তি নেই ডিম সবজিতেও। অভিনন্দন, ভোরের পাতার প্রাইম নিউজের সাথে আছি তাসনাবা বিশেষ হচ্ছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পার্টি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অন্তরায় বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমতের মাঝেই নিজেদের অবস্থান পরিষ্কার করল দলটির শীর্ষ নেতা। বৃহস্পতিবার দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে দলের বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান। মোস্তফা বলেন, আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, দলের সংস্কার হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা কিন্তু নয়, যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন, কিন্তু অনেক মানুষ আছেন নির্দোষ, যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়, তারা কেন বঞ্চিত থাকবেন? কোনো দল নিষিদ্ধ করা ইনক্লুসিভ নির্বাচনের অন্তরায়। তিনি বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যে দলেরই হোক না কেন প্রচলিত আইনের আওতায় এনে তাদের সাজা দিতে হবে। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা প্রভৃতির পাশাপাশি অর্থবহ ও মানসম্মত চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল। শুক্রবার তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিক পক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কিভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে তারা। বাজারে আলুর দাম আরো বেড়েছে। গত সপ্তাহে 2 দফা বেড়ে হয়েছে প্রতি কেজি 80 টাকা, যা আগে ছিল 70 টাকা। আর গত মাসে প্রতি কেজি আলুর দাম ছিল 60 টাকা। আলুর সঙ্গে কিছু সবজির দামও কেজি প্রতি 10 থেকে 20 টাকা বাড়তি দেখা গেছে। তবে স্থিতিশীল আছে ডিম ও মুরগির দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। রামপুরা বাজারের বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবারও বিভিন্ন বাজার প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হয়েছে, যা মঙ্গল বুধবার এসে 5 টাকা এবং গতকাল আরো 5 টাকা বেড়েছে। ফলে সপ্তাহের মধ্যে আলু কেজি প্রতি 10 টাকা বেড়েছে। অন্যদিকে পাইকারি বিক্রেতারা জানান, এখন পাইকারিতেই প্রতি কেজি আলু 68 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে 58 থেকে 64 টাকা ছিল। আলুর দামের বিষয়ে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আলুর মৌসুম এখন একেবারে শেষ দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে, তবে এবছর শুরু থেকে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। এরপর এখন বেড়ে আরো অস্থিতিশীল হয়েছে। আওয়াল কমিশনের পদত্যাগের 2.5 মাস যেতে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে বেছে নিয়েছে নতুন নির্বাচন কমিশন। বিস্তারিত মিস্টার ডাজিলের ডেস্ক রিপোর্টে। আওয়াল কমিশনের পদত্যাগের 2.5 মাস যেতে অবসরপ্রাপ্ত সচিব এএম নাসির উদ্দিনকে প্রধান করে বেছে নিয়েছেন নতুন নির্বাচন কমিশন। আগামী রোববার শপথ নিতে যাচ্ছে এ কমিশন। বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন বেছে নেওয়ার পর এ তথ্য জানান সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। সিদ্ধান্ত মোতাবেক 24 নভেম্বর রোববার বেলা 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আইউলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 2.5 মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনে ভার ন্যস্ত থাকবে এই নির্বাচন কমিশনের ওপর। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় মোট নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজা মোট নিহত হয়েছেন 44,056 জন এবং আহত হয়েছেন আরও 1,04,268 জন ফিলিস্তিনি। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের বোমাগুলিতে গাজায় নিহত হয়েছেন 71 জন এবং আহত হয়েছেন আরও 176 জন ফিলিস্তিনি। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। পরাজয় দিয়ে টি10 লিগ মিশন শুরু করেছে বাংলা টাইগার্সরা। নিজেদের প্রথম ম্যাচে স্যাম পারমের কাছে 6 উইকেটের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। বিস্তারিত বৃষ্টিটাজেলের ডেস্ক রিপোর্টে। পরাজয় দিয়ে টি10 লিগ মিশন শুরু করেছে বাংলার টাইগার্সরা। নিজেদের প্রথম ম্যাচে শাম পারমির কাছে 6 উইকেটের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে 1 উইকেট হারিয়ে 106 রান করেছিল বাংলার টাইগার্স। জবাবে খেলতে নেমে 9 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয়ী হয় শাম পারমিরা। দল হারলেও সাকিবের পারফরমেন্সে মুগ্ধ ছিলেন দলটির কোচ ইউনুস খান। টাইগার্সদের হয়ে 2 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব 2 ওভার বোলিং করে খরচ করেছেন 15 রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে ইউনুস বলেন, যেভাবে সাকিব অধিনায়কত্ব করেছে, যেভাবে বল এবং ফিল্ডিং করেছে সবকিছুই দারুণ ছিল, ভালো এফোর্ট দিয়েছে দলের জন্য। তিনি আরও বলেন, আমার কাজ এখন অনেক সহজ, কারণ সাকিব আছে তাই বেশি কাজ করতে হচ্ছে না। দলটির কোচ বলেন, ম্যাচ হারলেও বিচলিত নন তিনি, কারণ ম্যাচটা ভালো ছিল, খারাপ ম্যাচ ছিল না, তবে ফলাফলটা আমাদের পক্ষে আসেনি। আমরা আরও কম্বিনেশনের চেষ্টা করব। প্রথম ম্যাচ ছিল আজকে, তাই নার্ভাসনেস কাজ করেছে, কেবল প্লেয়ারদের নয় আমাদেরও। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কম্বিনেশন তৈরি করতে পারবো আমরা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি। ফ্যাসিবাদ নির্মূলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান। আজ ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি এবং আলুর দাম আরো বেড়েছে, স্বস্তি নেই ডিম সবজিতেও। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়।